দেখো, তোমার জন্য আমি মিথ্যে বিয়ের অভিনয় করেছি। তুমি আমাকে ভালোবাসো তো? জানি, আমার তোমার উপরে বিশ্বাস আছে। এই জন্যই তোমার কথাতে আমি নিজের বেস্ট ফ্রেন্ড সীমার এত বড় ক্ষতি করলাম। রাজ বেচারা নিজেও জানে না তার সাথে আমরা কত বড় গেম খেললাম। আমি তো বইয়ের অভিনয় করতে করতেই ক্লান্ত। কেউ সন্দেহ করেনি। অভির পরিবারকে আমি আমার হাতের মুঠোয় আনবো। সীমাকে শিক্ষা দিতে পারবো। রাজকেও হাতের মুঠোয় এনে সীমাকে যন্ত্রণা দিব। তাহলে সীমার প্রতি আমার প্রতিশোধটা নেওয়া হবে। বেচারি না পারবে প্রেমিককে, আর না পাবে স্বামীকে। আচ্ছা, এখন বাই, কেউ চলে আসতে পারে। লাভ ইউ। অভি সব শুনে তার মার রুমে এসে সব তার মা বাবাকে বলে। ওর সাথে তোর বিয়ে না হলে বাড়ি থেকে বের করে দে। না মা, এতে সীমার ক্ষতি হবে। এ কোনো সীমার পূর্ণ শত্রুর ষড়যন্ত্র, যেখানে রাজও ফেসে গেছে, যা রাজ জানে না। তুই সীমাকে খুঁজে পেলে বিয়ে করবি না। না মা, রাজ আর সীমার বিয়েটা আসল। সীমা আমাকে কোনোদিনও ভালোবাসেনি। রাজকেও একদিন মেনে নিবে। আমি সীমাকে ভালোবেসেছি, ওর শরীরটাকে নয়। দূর থেকে ভালোবেসে যাব। রাজও সীমাকে খুব ভালোবাসে মা। সীমাকে সুখে রাখবে। তোমরা সিংদার সাথে অভিনয় একটু করো, যাতে জানতে পারি রাজ কই আছে। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। অভি সেখান থেকে বের হয়ে আসে। রাজকে সরি বলার জন্য সীমা বসে সারাদিন থাকলেও রাজ আসে না। রাতে আসে, এসে সীমার সাথে কথা না বলে শুয়ে পড়ে। সরি, বললাম তো সরি। সীমার চোখের পানি রাজের হাতের ওপর পড়লে রাজের রাগ সব উধাও হয়ে যায়। মাফ করতে পারি, বাট একটা শর্ত আছে। সীমার চোখের পানি মুছে দিয়ে, কি? আমি জানি সীমা, আমাদের বিয়েটা আর 10টা বিয়ের মতো হয়নি, তাই তোমার একটু সময় লাগবে আমাকে মেনে নিতে। তাই আই এম সরি। আর আমার শর্তটা হলো, আমাকে রান্না করে খাওয়াতে হবে। ওকে ডান, তবে আমারও একটা শর্ত আছে। আমাকে আইসক্রিম আর চকলেট এনে দিতে হবে। ফ্রিজের সব আগে থেকে এনে রেখে দিয়েছি। অনেক রাত হয়েছে, ঘুমাবে এসো। আর আমাকে একা ফেলে যাবেন না তো? না, এখন ঘুমিয়ে পড়ো। রাজ সীমার মাথায় বিলি কেটে দিলে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে রাজের ঘুম ভাঙে। সীমার দিকে তাকিয়ে দেখে রাজের বুকে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। অনেক মায়াবী লাগছে। রাজ সীমার কপালে কিস করে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে সে দেখে সীমা ঘুমাচ্ছে। রাজ আলতো করে সীমাকে ডাক দেয়। সীমা, নামাজ পড়ে নিবে, উঠো। মা, বিরক্ত করো না তো। সীমা, উঠো না। উফ মা। সীমা চোখ মেলে দেখে রাজ লাফ দিয়ে বেড থেকে নেমে গেল। যাও, নামাজ পড়ে নাও। সীমা নামাজ পড়ে নেয়। সীমা কিচেনে গিয়ে রান্না করা শুরু করে। রাজ সীমাকে কিচেনে দেখে রাজ সীমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সীমাকে রাজ হঠাৎ করে জড়িয়ে ধরলে সীমা চমকে ধরে। সীমা রাজের হাতে গরম চামচ ধরে। রাজ সীমাকে ছেড়ে দিয়ে হাত পানিতে ডুবায়। কি? আরো জড়িয়ে ধরে? তুমি যাই করো না কেন, আমি বারবার তোমাকে জড়িয়ে ধরবো। হাতে গিয়ে ওয়েন্টমেন্ট লাগিয়ে দিন। ফ্রিজে বরফ আছে। ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। আপনি এখান থেকে চলে যান। তোমাকে হেল্প করার জন্য আসলাম। আগে নিজের হাত ঠিক করুন। না, তোমাকে হেল্প করব। সীমা আর কথা না বলে ফার্স্ট এড বক্সে নিয়ে রাজের হাতে ব্যান্ডেজ করে দেয়। রাজ মুচকি হাসে। হাসলেন কেন? এই যে তুমি ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হচ্ছ। কখনোই না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। রাজ সীমার এই কথা শুনে সীমাকে কোলে করে রুমে এনে বেডে ফেলে বেডের সাথে চেপে ধরে। এবার বলো, কি বলবে? আমি আপনাকে আর কিছু সীমা বলতে পারে না। রাজ তার আগে সীমাকে কিস করতে শুরু করে। সীমা চোখ বেয়ে পানি ঝরে পড়ে। তোমাকে ছাড়ার জন্য বিয়ে করিনি, ভালোবাসি তোমাকে। ছেড়ে গেলে মরে যাব। সীমা কিছু না বলে কাঁদতে থাকে। রাজ কিচেনে গিয়ে রান্না শেষ করে। কলিং বেল বাজলেই সীমা দরজা খুলে অবাক হয়ে যায়। সীমার বাবা মা আর অভি প্রিয়া দাঁড়িয়ে আছে। সীমা খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। মা, আমি এখান থেকে চলে যাব, আমাকে নিয়ে যাও। নেওয়ার জন্য আসলাম। মামনি, এত শুকিয়ে কেন গেছিস? রাজ বুঝি তোকে খেতে দেয় না? অভি, আসলে আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। আরে ইয়ার, মন খারাপ কর না। আমরা বন্ধু হয়ে তো থাকবো। তোমরা কিভাবে জানতে পারলে আমি এখানে? রাজ আমাদের নিয়ে এসেছে। রাজ? সীমার মাথার উপর দিয়ে সব চলে যায়। রাজ কেন তার মাকে ফুপি ডাকছে? অভিও কিছু বলছে না। তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি। ওই ছোট্ট মাথায় বেশি চাপ দিও না। আপনি কিভাবে? তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, তাই সব জানি। খাবে, এসো। অভি দাঁত কেলিয়ে হাসছে। সবাই খেতে বসলে সীমা অবাক। আবারও হয়, রান্না তো সে করেনি, কে রান্না করলো? আমি করেছি, এবার খাও।
ভাইয়া আপনি রান্না করতে পারেন? হুম, যাতে আমার বউয়ের দুঃখ না হয়। সীমার কপাল বলতে হবে। মুখ পোড়া হনুমান, এই তোর ভালোবাসা? রাজের সাথে আমাকে দেখে কোথায় জ্বলবে তা নয়, দাঁত কেলাচ্ছে। আমি জানি সীমা তুমি কি ভাবছো, কি করব বলো। তুমি রাজের স্ত্রী, তোমার উপর আমার অধিকার দেখাতে পারি না। খাওয়া শেষে সবাই এক জায়গায় বসলো। ভাইয়া আপনার হাতে কেন ব্যান্ডেজ? সীমা কিছু করেছে কি? না, রান্না করতে গিয়ে পুড়ে গেছে ফুপি। খুব লেগেছে না? মা, তুমি কোথায় গিয়ে পুলিশে দিবে তা না করে? চুপ, সব সময় বক বক করো। অভির বাচ্চা, তুই কিছু বলছিস না কেন? ও কি বলবে? সীমা, আমি বলছি তোমার মা আমার ফুপি, আমার বাবা মা তোমার মামা মামি। মানে? মানে তোমার বাবা আর আমি পালিয়ে বিয়ে করি, এজন্য রাজের বাবা মানে আমার ভাই মেনে নেয়নি। তখন রাজের বয়স 5 বছর ছিল। কাল রাজ আমাদের বাড়িতে গেলে আমরা খেপে রাজকে পুলিশে দিতে চাই। রাজ আমাকে চিনতে পেরে ফুপি বলে জড়িয়ে ধরে। এরপর আমরা রাজের বাবা মার সাথে কথা বলি, শিওর হই রাজের বাবা মা আমাদের মাফ করে দেয়। ও, রাজ আর অভি ছাদে দাঁড়িয়ে আছে। অভি, তুমি সত্যি মহান। আমি যা করেছি সীমার ভালোর জন্য। তবু নিজের ভালোবাসাকে এভাবে কেউ বিসর্জন দেয় না। আমি সীমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও আপনার স্ত্রী। আমি সীমাকে এখন কাছে পেতে চাইলে সমাজ বলবে পরকীয়া। আমি আমার ভালোবাসাকে কলঙ্কিত হতে দিতে পারি না। ভালোবাসা মানে বিয়ে নয়, দূর থেকেও ভালোবাসা যায়। হুম। স্নিগ্ধার কথা সীমাকে বলেছেন? না, শুধু শুধু ভয় পেত। আগলে রাখেন ওকে। কথা দিলাম সীমাকে হাসি খুশি রাখবো। অভি, তুমি কি দিয়ে তৈরি জানি না, তোমাকে হাজার স্যালুট। সীমা লাগেজে কাপড় গোছাতে লাগলো। রাজ সীমাকে দেখে এগিয়ে গেল। আমাকে নিয়ে যাবে না? না, আমি একাই যাব। আর শুনুন, মা আপনাকে নিয়ে যেতে বলেছে। আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, তাই মাকে আপনি বলবেন, কাজ আছে আপনার। ওকে, আমাকে মিস করবে না? না, আজ থেকে আমি ফ্রি। সীমা লাগেজ নিয়ে বাইরে আসে। রাজ, তুমি যাবে না? আমার কিছু কাজ আছে, আপনারা যান, আমি সীমাকে 2 দিন পর নিয়ে আসবো। আচ্ছা। সীমা চলে গেলেই রাজ রুমে আসে। কাউকে ফোন করে স্নিগ্ধা সব খবর নিতে বলে। স্নিগ্ধা আমার কলিজাতে হাত দেওয়ার পরিণাম তুমি বুঝবে। সীমা বাড়িতে এসে নিজেকে অনেক ফ্রি মনে করলো। দিন ভালো কাটলেও রাতে ঘুমাতে পারে না। রাজের বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। সীমা রাজকে ফোন দেয়। হ্যালো, কে? আমি? সীমা, মিস করছো আমায়? না। এত রাতে ফোন দিল কেন? আন্টি আঙ্কেল ফোন করেছিল। কেমন আছে? ভালো। আমার কথা জানতে চাইবে না কেমন আছি? সেটা দরকার নেই, বাই। বাই, ঘুমো এখন, লাভ ইউ। সীমা ফোন কেটে দেয়। যাক বাবা, ধরতে পারিনি, কিন্তু ঘুম তো আসছে না। সীমা ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে আকাশ দেখে। একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে রাত ছটফট করে। সীমা কোনো বিপদ পড়লো না তো? মা ওর কাছ থেকেও ফোন দেয়। এত রাতে যাওয়া কি ঠিক হবে? দূর, আমি আমার স্ত্রীর কাছে যাব, কে কি বলে বলুক। রাজ তখনই গাড়ি নিয়ে সীমাদের বাড়িতে আসে। রাজ সীমার বাবাকে ফোন করলে সে দরজা খুলে দেয়। এত রাতে? সীমা কই? ওর রুমে ঘুমাচ্ছে। রাজ, তুমি চাবি নিয়ে গিয়ে দরজা খোলো। এই নাও চাবি। সীমার মা রাজকে সীমার রুমে চাবি দেয়। দেখো, তোমার জামাই তোমার মেয়েকে ছাড়া থাকতে পারে না। তুমিও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না। রাজ রুমে গিয়ে দেখে সীমা চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। রাজ সীমাকে আলতো করে কোলে তুলে বেডে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে। সীমা এতক্ষণে শান্তিতে ঘুমাতে পারল। আমাকে ছাড়া তোমার ঘুম হয় না জেনেও জেদ দেখাও। সকালে সীমার ঘুম ভাঙার আগে রাত চলে যেত। এভাবে অনেক দিন কেটে গেল। অভি স্নিগ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্নিগ্ধা কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর নজর রাখছে রাজ ও অভি। কলেজে কিছুদিন পরে পরীক্ষা, তাই সীমা কলেজ যাওয়ার জন্য রেডি হয়। রাজের বাবা মার সাথে সীমার ভালো সম্পর্ক হলেও রাজকে মেনে নিতে পারেনি। রাজ সীমার সাথে কথা বলতে চাইলেও এড়িয়ে যেত। সীমা প্রিয়াকে ফোন করে। ওই শাকচুন্নি, কখন কলেজে যাবি? তোদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। সীমা বাইরে বেরিয়ে এসে প্রিয়ার সাথে রাজকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। চলো ভাইয়া, সরি স্যার, আমাদের কলেজে ড্রপ করে দিবে। কলেজে আমি স্যার, কিন্তু কলেজের বাইরে ভাইয়া বলবে। ওকে। প্রিয়া, তুই থাক, আমি গেলাম। সীমা, চল না ভাইয়ার সাথে যাই। মন খারাপ করো না প্রিয়া, তুমি গাড়িতে বসো, আমি সীমাকে নিয়ে আসছি। প্রিয়া খুশি হয়ে গাড়িতে বসে। চলো। হাত ধরে যাব না। হাত ছাড়াতে চেষ্টা করে রাজ সীমাকে কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। প্রিয়া তোমার বান্ধবী শুধু আমার কোলে চড়ার জন্য অজুহাত খুঁজছে।
সীমা তাই? রাগী চোখে তাকালে প্রিয়া চুপ করে থাকে। আমি যাব না। প্রিয়া, তোমার চোখ বন্ধ করো। প্রিয়ার চোখ বন্ধ করলে রাজ সীমাকে কাছে টেনে সীমা ঠোঁটে কিস করে। আরো কি ডোজ লাগবে? পুরো রাস্তাটা চুপ করে থাকে। কলেজে পৌঁছে সোহান এসে সীমাকে জড়িয়ে ধরে। সোহান প্রিয়ার ভাই, লন্ডনে থাকতো, কিছুদিন হলো বাংলাদেশ এসেছে। সীমাকে পছন্দ করে, কিন্তু সীমা জানে না। আসলে সোহান জানায়নি। সীমা সোহানকে বড় ভাইয়ের মতোই দেখে। আমি এসব পছন্দ করি না। নিজেকে ছাড়িয়ে নিয়ে, সীমা, তোমার দেখা পাবো ভাবিনি। ভাইয়া কবে দেশে এলেন? কিছুদিন হলো। ভাবছি এবার বিয়ে করে বউকে সাথে করে লন্ডন নিয়ে যাব। তো কাউকে কি পছন্দ করেন? করি, পরে তোমাদের বলবো। তুই এখানে কেন? স্যারদের সাথে দেখা করতে এসেছি। দূর থেকে সীমাকে রাজ লক্ষ্য করেছিল। সোহান সীমাকে জড়িয়ে ধরলে রাজের শরীর জ্বলে ওঠে। পিয়নের দ্বারাই সীমাকে ডেকে পাঠায়। সীমা রুমে আসলে রাজ সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তোমার কয়জন লাগে সীমা? আপনি এসব বাজে কথা বলছেন? আমি বললে বাজে? তোমাকে ওই ছেলেটা জড়িয়ে ধরলো কেন বলো আমাকে? প্রিয়ার ভাইয়া ও সোহান। যেই হোক, ধরবে কেন তোমাকে? আমি জড়িয়ে ধরলে তুমি আমাকে ধরো না? আমি তোমার স্বামী হয়েও নিজে কোনোদিন আমাকে জড়িয়ে ধরলে না, আর ওই সোহান নাকি তাকে ধরলে? আপনার মতো এত নিচু? ছি, আমি সোহানকে ধরিনি, সোহান নিজে থেকে ধরেছে। রাজ সীমাকে আরো জোরে চেপে ধরে। হাতের চুড়ি ভেঙে হাত থেকে রক্ত পড়ে। রাজের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সীমা রাজকে ধাক্কা দিয়ে চলে যায়। রাজ রাগ কন্ট্রোল করতে দেওয়ালে ঘুষি মারে। রাজ ক্লাসে ঢুকে থাকে। সীমা পেছনের বেঞ্চে বসেছে। সীমার বিয়ের ব্যাপারে প্রিয়া ব্যতীত কেউ জানে না। সবাইকে অসুস্থতার কথা বলেছে। সীমা, এতদিন স্যার আসেনি, ভালো লাগে না, আজ খুব ভালো লাগছে। শাকচুন্নির দল, ভালো তো লাগবে। অন্যের বরের দিকে নজর দিস, তোর চোখ নষ্ট হয়ে যাবে। তুই কেন হাসছিস? কিছু না। ক্লাসের মেয়েরা সবাই রাজকে যেন গিলে খাচ্ছে। সীমা দেখছে আর ফুলছে। আমার কেন রাগ হচ্ছে? আমি তো রাজকে ভালোবাসি না। দূর, ভালো লাগছে না। স্যারের হেয়ার স্টাইলটা ভালো লাগছে, তাছাড়া পিঙ্ক কালারের ঠোঁট, উফ, কিস করতে ইচ্ছে করছে। শুধু একবার ক্লাস থেকে বের হই, তারপর মজা দেখাবো। ক্লাস শেষে রাজের রুমে সীমা যায়। স্যার, আসবো? এসো, কিছু বলবে? যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আসলে সরি, আমি সোহানকে ধরিনি, আর ভুল হবে না। মনে থাকে যেন। আর কিছু বলবে? সীমা কিছু না বলে হাত দিয়ে চুল এলোমেলো করে দেয়। সীমা, কি করছো? আমার চুল এলোমেলো করলে কেন? সীমা রাজের ঠোঁটে কিস করে পালিয়ে যায়। রাজ মুখে হাত দিয়ে ভাবছে, এটা কি হলো? সীমা আমাকে কিস করলো কেন? যাক, ভালোই হলো। সোহানকে আমি দেখে নিব, তার আগে সীমাকে সরি বলতে হবে। রাজের ফোনে একটা ফোন এলো। রাজ ফোন বের করে দেখলো অভির ফোন। বলো অভি, কি খবর? স্নিগ্ধা যার সাথে মিলিত ছিল ষড়যন্ত্রের খবর পেয়েছি। কে সে? জানলে অবাক হবেন, যেমনটা আমি হয়েছিলাম। রাতুল স্নিগ্ধার সোহান প্রিয়ার ভাই। হোয়াট? চমকে গেলেন? আমিও গিয়েছিলাম। সোহান তো কলেজে এসেছিল আজ। রাজ অভিকে সব খুলে বলে। মাই গড, এত কিছু হয়ে গেল। এখন কি করব? যতদূর সম্ভব সোহানের কাছ থেকে সীমাকে দূরে রাখবেন, আর সীমাকে সন্দেহ করা ঠিক হয়নি। ভাইয়া, সীমার খেয়াল রাখবেন। কৌশলে শুনে নেবেন সোহানকে অতীতে সীমা কোনো কিছু করেছিল। তোমাকে ধন্যবাদ। স্নিগ্ধার কি? সোহানকে ভালোবেসে বেচারিকে সোহান প্রেমের জালে ফাঁসিয়ে এসব করিয়েছে। আর রাতুল প্রিয়াকে পাওয়ার জন্য হয়তো সীমাকে এবার সোহান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। তার আগে আমাকে মারতে হবে। এখন রাখছি, বাই। বাই। রাজ ফোন রেখে সীমাকে খুঁজতে ক্যান্টিনে যায়। সীমা হেসে হেসে সোহানের সাথে কথা বলছে। রাজ তাদের কাছে যায়। সীমা, তোমাকে আর আড্ডা দিতে হবে না, চলো বাড়িতে তোমাকে নামিয়ে দেই। আর একটু আড্ডা দেই না? না, চলো। সীমার হাত ধরে, ও যখন যেতে চাইছে না, কেন নিয়ে যেতে চাইছেন? আপনার মতো সালেরা স্যার নামে কলঙ্ক, ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন। সীমা সোহানের কথা শুনে অবাক হয়ে যায়। সোহানের চিৎকার শুনে সবাই জড়ো হয়। দেখুন সবাই, স্যার ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তুমি চুপ থাকো। এই চরিত্রহীন স্যারকে সবাই দেখে নেবে। লম্পট, জানি না কতজন ছাত্রীর সাথে এমন করেছে, এখন সীমার সাথে খারাপ কিছু করবে। সোহানের গালে সীমা জোরে থাপ্পড় দিয়েছে।
তোর মন মানসিকতা নিস বলে সবাইকে তাই মনে করিস? আমার সেই দিন বোঝা উচিত ছিল তোর মতো কুত্তা কখনো ভালো হবে না। আর কি বলেছিলে? রাজ কেন আমার হাত ধরেছিল, তাই না? ও আমার স্বামী, আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 মাস হচ্ছে। আমার উপর পুরো অধিকার আছে। নিজের চরিত্রহীন বলে অন্য কেউ বলিস? সবাই শুনুন, রাজ আমার স্বামী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তোকে নাক গলাতে হবে না। ভবিষ্যতে আমাদের মাঝে আসবি না। প্রিয়া, তোর এই কুলাঙ্গার ভাইকে সামলে রাখবি। চলো রাজ। সীমা রাজের হাত ধরে ওখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে যায়। যারা রাজের ওপর ক্রাশ খেয়েছিল তারা সবাই কাঁদতে কাঁদতে চলে যায়। বেশি কাঁদে নীরা, সাগরও কাঁদে। বেচারা সীমাকে বিয়ে করার জন্য প্রতিদিন স্বপ্ন দেখেছিল। ছি ভাইয়া ছি, আমি মনে করেছি তুমি ঠিক হয়ে গেছো, কিন্তু তুমি আগের মতোই আছো। পুরো কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় মারার মূল্য তোমাকে দিতে হবে। নীরা কাঁদতে কাঁদতে আসে। কাঁদবেন না, সবাই তো ভালোবাসা মানুষকে পায় না। আপনি কি সীমাকে ভালোবাসতেন? যাই হোক, আপনিও তো সুন্দর ভালো ছেলে পাবেন। এই পড়া কপালে নেই। আপনি যদি চান তো আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে। সীমা রাজের হাত ধরে টেনে এনে গাড়িতে বসায়। রাজ এখনো অবাক হয়ে আছে। সীমার এই রূপের সাথে রাজ পরিচিত নয়। হাঁ করে কি দেখছেন? ড্রাইভ করুন। সীমা, তোমাকে দেখছি। সত্যি এটা তুমি? আমি মনে হয় স্বপ্ন দেখছি। চিমটি কাটো তো। সীমা রাজকে জোরে চিমটি দেয়। আউচ! এভাবে জোরে কেউ দেয়? আমি দেই। চুপচাপ গাড়ি চালান। রাজ আর কথা বলে না। সীমা প্রচণ্ড রেগে আছে। যদি কিছু বলতে গিয়ে আবার রেগে যায়, তবে এই ভেবে রাজ খুশি হচ্ছে সীমা তার প্রতি দুর্বল হতে শুরু করেছে। সীমা বাড়িতে গিয়ে কারোর সাথে কথা না বলে রুমে যায়। রাজ, সীমার কি হয়েছে? রেগে আছে কেন? ফুপি, আসলে সোহান। সব রাজ খুলে বলে। আমি তখনই বলেছিলাম সীমাকে সোহানকে মাফ না করতে, কিন্তু আমার কথা শুনেনি। ফুপি, কি হয়েছে বলো তো? সীমা তখন এসএসসি পরীক্ষা দিবে। কোচিং যাওয়ার সময় প্রিয়া স্নিগ্ধাকে দেয়। একদিন প্রিয়াকে ডাক দেওয়ার জন্য স্নিগ্ধার সাথে প্রিয়ার বাড়িতে যায়। প্রিয়ার পরিবারের কেউ ছিল না বাড়িতে, শুধুমাত্র সোহান ছাড়া। সীমা জানতো না। সীমা প্রিয়াকে ডাকার জন্য ওর রুমে গেলে সোহান স্নিগ্ধার সাথে খারাপ কিছু করতে ধরলে সীমা লাঠি দিয়ে সোহানকে মেরেছিল। স্নিগ্ধা রক্ষা পেলেও সোহানকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। পরে প্রিয়ার পুরো পরিবার এসে ক্ষমা চাইলে সীমা ক্ষমা করে দেয়। আমি বারণ করেছিলাম ক্ষমা যাতে না করে, কিন্তু সীমা বলেছিল সবার ভালো হওয়ার সুযোগ দেওয়া। এখন আমার চিন্তা হচ্ছে। ফুপি, আমি থাকতে সীমার কিছুই হবে না। রাজ রুমে গিয়ে দেখে সীমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। রাজ তাকে জড়িয়ে ঘাড়ে মুখ ডোবালো। সীমা কেঁপে উঠল। সীমা নিজেকে ছাড়িয়ে নেয়। আমাকে একটু একা থাকতে দিন। আপনার বাবা মার তো আজ ফেরার কথা। তাদের আনতে এয়ারপোর্টে যাব। তবে যান, আর এখানে রাতে সবাইকে অবশ্যই আনবেন। তুমি যাবে না? জানি না। রাজ সীমার রুম থেকে বের হয়ে অভিকে ফোন দিয়ে সব বলে দেয়, আর স্নিগ্ধাকে তুলে আনতে বলে। তাদের বাকি প্রশ্নের উত্তর এখন স্নিগ্ধাই দেবে। রাজকে সীমার মা খেয়ে যেতে বলে রাজ বলে রাতে আসবে। রাজ ওর মা বাবাকে আনতে চলে যায়। অভি স্নিগ্ধাকে তুলে নিয়ে আসে। রাজ প্রিয়াকে ফোন করে সব বলে। প্রিয়া রাজকে সাহায্য করার জন্য রাজি হয়। প্রিয়া রাতুলের কাছে যায়। প্রিয়াকে দেখে রাতুল খুবই খুশি হয়। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার জালে তোমার ধরা পড়তে হবে। ভেবে দেখলাম তাই তোমার মতো আমাকে কে ভালোবাসবে বলো? তা তোমার নতুন বাইক হলো কিভাবে? আমি কিনেছি। কোথায় টাকা পেলে? আমি চাকরি করে টাকা জমিয়েছি। মিথ্যা বলবি না। তোকে পড়ালেখার জন্য আমরা সবাই টাকা দিতাম। তো যদি টাকা থাকতো তাহলে আমাদের কাছ থেকে টাকা নিস কেন? কথা চেঞ্জ, তুমি থেকে তুইতে। আচ্ছা, আমার কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। মাথা ঠান্ডা রাখ প্রিয়া। তোকে রেগে গেলে চলবে না, কারণ রাজ ভাইয়া যা বলেছে তাই করতে হবে। কি ভাবছো? কিছু না। তোমার বাইকে আমাকে ঘোরাবে না জান? পাপ্পি ফেস করে অবশ্যই। প্রিয়াকে নিয়ে রাতুল বাইরে এলে কয়েকজন মিলে রাতুল আর প্রিয়াকে কিডন্যাপ করে। রাতুলকে অজ্ঞান করা হয়। রাতুলের জ্ঞান ফেলে নিজেকে বদ্ধ ঘরে আবিষ্কার করে। একটা মাত্র বাল্ব জ্বলছে, হাত পা বাঁধা। পাশে একটা চেয়ারে স্নিগ্ধা বাঁধা আছে। ঘরে দরজা বন্ধ আর জানালা নেই। রাতুল কথা বলতে গিয়েও পারে না, মুখে টেপ মারা আছে। কিছুক্ষণ পর রাজ আর অভি রুমে আসে। সাথে পুলিশ কমিশনার আর কিছু লোক আসে। সবার হাতে স্টিক। রাতুলের ভয়ে যান বেরিয়ে যাচ্ছে।
রাতুলের কাঁধে হাত রেখে কিরে ভয় হচ্ছে? অভিমুখের টেপটা খুলে দাও দুজনের। অভি টেপ খুলে দিলে দুজনে হাঁপাতে থাকে। এবার বল, সীমার ক্ষতি করতে কেন চেয়েছিলে? আমাদের জন্য আপনার সাথে সীমার বিয়ে হয়েছে, কোথায় ধন্যবাদ জানাবেন তা নয়। অভি রাতুলকে একটা ঘুষি মারে। রাতুল চেয়ার সহ ফ্লোরে পড়ে যায়। কয়েকজন আবার রাতুলকে তুলে মুখ দিয়ে রক্ত ঝরছে। অভি গিয়ে রাতুলের চুল ধরে। রাজ ভাইয়াকে যদি তোরা না খেপাতিস তবে আজ সীমাও রাজ ভাইয়াকে ভালোবাসতো। তোরা তো সীমার সাথে রাজ ভাইয়ার বিয়ে দিয়েছিস যাতে তোদের প্রতিশোধ নেওয়া হতো। এবার বল। বলছি, সেদিন জানতে পারলাম সীমা স্যারকে ভালোবাসে, তখন আমরা সোহান ভাইকে জানাই। সোহান ভাইয়ের কথা মতো আমি বন্ধুত্ব করি। সীমা যে পছন্দ করতো তাই করতাম। আমি এতিমখানায় বড় হয়েছি। সোহান ভাইয়ের সাথে পরিচিত হলে সে আমাকে অনেক টাকার লোভ দেখায়। স্নিগ্ধাকে নিজেদের দলে টানার জন্য অনেক চেষ্টা করি, পরে সফল হই। প্রিয়া আমাদের সাথে যোগ দেয়নি, তাই ওর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করি। তাহলে তুমি প্রিয়াকে ভালোবাসো না? না, সোহান ভাই আমাকে বলেছিল এটা করতে। নিজের বোনের সাথে? নিজের বোন না, প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিল ওর বাবা মা। সোহান সবসময় খারাপ পথেই টাকা ওড়াতো, তাই প্রিয়ার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। তোর ইজ্জত বাঁচাতে গিয়ে সীমা সোহানকে লাঠি দিয়ে মেরেছিল, আর তুই এই প্রতিদান দিলি? তোদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতো সীমা। আর রাতুল, তোমার যখন কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল তখন সোহান তোমাকে বাঁচাতে আসেনি, সীমা নিজের একটা কিডনি তোকে দিয়েছিল। আমি টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। সোহান ভাই জানতো অভি ভাইয়ের সাথে সীমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই রাজস্যারের সাথে বিয়ে হতে সাহায্য করে যাতে সীমা ভেঙে পড়ে। রাজস্যারকে আমরা উল্টোপাল্টা বুঝিয়ে সীমাকে টর্চার করাতাম। রাজস্যারের দ্বারা সীমাকে খুন করাতো সোহান, কারণ রাজ তখন আমাদের গোলাম হয়ে যেত। আমার ভালোবাসাকে ফুলের টোকা দিতাম না। আপনারা দুজন এক হলেন কিভাবে? সীমাকে নিয়ে লড়াই করার কথা। সত্যিকারের ভালোবাসাকে পেলে সুখ নয়, ভালোবাসার মানুষকে সুখী দেখলে তার প্রকৃত সুখ। আমরা লড়াই করতাম আর তুই ফায়দা তুলে আমার দ্বারা সীমাকে খুন করতিস। সোহানকে তো দেখে নেব, আগে তোদের দুজনের ব্যবস্থা করি। কমিশনার সাহেব এদের জবানবন্দি পেয়ে গেলেন, এবার এদের সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করুন। ঠিক আছে। অভি রাতুল আর স্নিগ্ধাকে স্টিক দিয়ে কয়েক ঘা বসিয়ে দেয়। সীমার কিডনি যেন এর শরীরে না থাকে বের করে দিবেন। আমাদের ক্ষমা করে দিন। তোদের ক্ষমা করলে কেউ কোনোদিন বন্ধুত্বকে বিশ্বাস করবে না। অভি চলো। অভি রাজ বের হয়ে আসে। প্রিয়া আগে সীমার কাছে চলে গেছে। সীমাকে সব কেউ কিছু বলেনি। রাজ আর অভি একসাথে আসে। ভাইয়া, সীমার খেয়াল রাখবেন, ও এমনিতে একটা কিডনি না থাকার কারণে অনেক দুর্বল, বেশি চাপ নেওয়া যাবে না। আমি খেয়াল রাখবো। রাজ ও অভি একসাথে বাড়িতে ঢুকে রাজের বাবা মাকে দেখে চমকে যায়। রাজের মা রাজকে দেখে এগিয়ে আসে, রাজের কান টেনে ধরে। মা ছাড়ো, লাগছে। বৌমাকে কি বলেছিস আমাদের আনতে গিয়েছিস? তোর জন্য আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। মা ছাড়ো, লাগছে। এমন ভুল আর হবে না। বৌমা আনতে না গেলে আমরা তোর জন্য ওখানে বসে থাকতাম। আমাদের থেকে তোর অফিসের কাজ বড় হলো। অফিসের কাজ? সীমার মার দিকে তাকালে সীমার মা ইশারা করে চুপ থাকতে। মা, কাজটা জরুরি ছিল তাই। বৌমাকে ঘরে না তুললে তোমার ছেলে ঠিক হবে না, তাই রাজের বাবা তুমি ব্যবস্থা করো। মাহিনের কোনো সমস্যা আছে? না ভাইয়া। আমি সীমাকে এই মাসে ঘরে তুলতে চাই, আর রাজ, সীমা আর প্রিয়া ছাদে আছে, তোরা যা। আমি মিষ্টি নিয়ে আসি। তোমার নামই তো মিষ্টি। মিষ্টি? তুই মিষ্টি আন। সীমার মা সীমার বাবাকে ভেঙচি কেটে কিচেনে যায়। রাজ আর অভি ছাদে উঠে দেখে সীমা প্রিয়া বসে গল্প করছে। বাবা, ভালো গল্পই তো করা হচ্ছে। কি করছো? সাঁতার কাটছি। গল্প করছো দেখতে পাচ্ছি। বকবক না করে বসুন। অভি, তোমাকেও কি বসতে বলতে হবে? আর মেজাজটা এত হট কেন? এত কিছু হলো, আমাকে কেন কিছু বলনি? প্রিয়া আমাকে বলেছে সব। রাজ অভি প্রিয়ার দিকে রাগী চোখে তাকায়। ওই মুখ পোড়া হনুমানের দল, ওর দিকে এভাবে তাকালে চোখ তুলে ফেলবো। হনুমান? তোদের তেলাপোকার স্যুপ খাওয়াবো, ব্যাঙের চাটনি, টিকটিকির ভর্তাও খাওয়াবো। ব্যাস সীমা, আমাদের ক্ষমা করে দাও। আসলে তুমি যাতে দুঃখ না পাও সেজন্য বলিনি, কিন্তু প্রিয়ার এত পাতলা পেট কথা ধরে রাখতে পারেনি। কষ্ট পেয়েছি, তবে ওরকম বন্ধু থাকলে হয়তো আরো কষ্ট কপালে জুড়তো। মাকে তুমি মিথ্যা বলেছো কেন? তো কি সত্যি বলতাম? না, ভালো করেছো। আমাদের আবার বিয়ে এই মাসে, তোমাকে মা বাড়িতে তাড়াতাড়ি তুলতে চায়। ভালো হবে, বিয়ের দাওয়াত খেতে পারবো। অত খুশি হওয়ার কিছু নেই, আমি আপনাদের এখনো ক্ষমা করিনি।
আমি এক শর্তে ক্ষমা করতে পারি। তুমি যা বলবে তাই করব। আমাদের সাথে প্রিয়া আর অভিরও বিয়ে হবে একদিনে। সম্ভব না। প্লিজ, তোমার বাবা মাও রাজি, প্রিয়ার বাবা মাও রাজি। সীমা, সম্ভব না। মা। আরে ভাই রাজি হও। না। মা। ওকে করব, এবার কান্না থামাও। প্রিয়া তুইও? অভি ও প্রিয়া চলে গেলে সীমাকে রাজ জড়িয়ে ধরে। সীমা প্লিজ এবার স্বীকার করো তুমি আমায় ভালোবাসো। আরে মা তুমি? রাজ সীমাকে ছেড়ে পেছনে ঘুরে দেখে কেউ নেই। সীমা সুযোগ পেলে পালিয়ে যায়। রাজ ওখানে বসে হাসে। হঠাৎ সীমার চিৎকার শুনে রাজ নিচে যায়। সীমা অনেকগুলো চকলেট আর আইসক্রিম পেয়ে খুশিতে চিৎকার দিচ্ছে। রাজ সীমার কাছে গিয়ে সীমাকে সবার সামনে জড়িয়ে ধরল। রাজের এমন কাণ্ড দেখে সবাই উল্টো দিকে ঘোরে। এভাবে কেউ চিৎকার দেয়? আমার তো কলিজাতে পানি ছিল না। ছাড়ুন। না বলো, আর কোনোদিন চিৎকার করবে না? খাটাস, ছাড়ুন। কি আমি খাটাস? ছাড়বো না। আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ভর্তা হয়ে যাব। ওকে ছাড়ছি, তবে পরের বার আর ছাড়বো না। সবাই বলে আমরা কি এবার ঘুমবো? রাজ এবার লক্ষ্য করলো সবাইকে। সীমা দৌড়ে রুমে চলে গেল। ভাইয়া ভয় পেয়েছিলেন? ও এমনি চকলেট আর আইসক্রিম পেলে এমন চিৎকার দেয়। ও। সীমাকে বলেছিলাম আমার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারলে আমি ওকে আইসক্রিম আর চকলেট দেব। আর দেখো না কেমন ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করালো। আমি জানতাম সীমার এসব পছন্দ, কিন্তু এতটা প্রিয় জানতাম না। এবার আমরা দুটো বিয়ে একসাথে ধুমধাম করে করব। অভির বাবা মা প্রিয়াদের বাড়িতে যায়। রাজ রুমে ঢুকে দেখে প্রিয়া বাচ্চাদের মতো চকলেট আর আইসক্রিম খাচ্ছে। রাজ সীমার খুব কাছে গিয়ে বসে। চকলেট খাবেন? হুম। নিন, খান তবে। একটা চকলেটের প্যাকেট এগিয়ে দিয়ে আমি এটা খাবো না। রাজ সীমার ঠোঁটে কাছাকাছি নিয়ে যায়। রাজের ঠোঁটের সাথে সীমার ঠোঁটে ছোঁয়া লাগবে তখনই সীমা রাজের মুখে মরিচ ঢুকে দেয়। আউচ, ঝাল। সীমা এটা কি করলে? আমাকে কিস করতে আসলে এমন করব। সকিনাকে ধন্যবাদ দিব, ও আমাকে তখন অনেকগুলো মরিচ এনে দিয়েছে। রাজ সীমাকে বেডে ফেলে দিয়ে কিস করতে থাকে। লুচু, বজ্জাত, খাটাস, তোর কপালে বউ নাই। আর দরকার নেই, একটাই যে দুষ্টু। তোর 200টা বাচ্চা হবে। নিতে আমি রাজি আছি। সীমা, তুই এত বেশি বকবক করিস। তাই। মনের কথা আপনি শুনতে পান? জোরে বললে যে কেউ শুনতে পারবে। ফ্রেশ হয়ে আসুন। যাব না, ভালো করে বল। স্যার, ফ্রেশ হয়ে নিন। আমি কলেজে নেই। তো ভাইয়া বলবো? রাজ সীমাকে কাছে টেনে আনে। এবার বলো। সুইটহার্ট রাজ, আমার একমাত্র স্বামী, তুমি ফ্রেশ হয়ে আসো। এখন আসছি জান। রাজ ওয়াশরুমে ঢুকলে সীমা পানির লাইন বন্ধ করে দেয়। সীমা পানি আসছে না কেন দেখো তো। মনে হয় আজ পানি শেষ। আমাকে কি বোকা পেয়েছো? আমি জানি তুমি পানির লাইন অফ করেছো। তাড়াতাড়ি চালু করে না দিলে আমি কিন্তু রুমে আসবো। পারবো না, দেখি কি করেন, বজ্জাতের হাড্ডি একটা। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সীমা রাজকে দেখে ভূত বলে লাফাতে ধরে। মা, ভূত! সীমা আমি। ওই, তুই আমাকে বোকা পেয়েছিস? তোর সারা শরীর সাদা। ওই বজ্জাটার কণ্ঠ নকল করে আমাকে ভয় দেখাবি? আজ তোর একদিন কি আমার একদিন। সীমা এই বলে একটা ঝাড়ু নিয়ে এলো। সীমা ঝাড়ু কেন আনলে? আমি সিনেমাতে দেখেছি ঝাড়ু দিয়ে পেটালে ভূত পালিয়ে যায়, তোকে তাই আমি আজ ঝাড়ু দিয়ে পেটাবো। সীমা রাজকে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করে। বল, ওই বজ্জাত রাজকে কোথায় রেখেছিস বল। রাজ টেবিলের ওপর পানির জগ দেখতে পেয়ে পানি মাথার ওপরে ঢালে। আপনি? মামি, সাবানের ফেনা ছিল ওগুলো। আজ তোমাকে আমি। সীমা পালিয়ে যেতে ধরলে রাজ ধরে ফেলে। তোমাকে এত সহজে যেতে দিচ্ছি না। সীমা রাজকে জড়িয়ে ধরে। দরজার ওপাশে মা আছে, আমি চাই না বাবা মা জানুক আমাদের মধ্যে এখন কিছুই ঠিক হয়নি। রাজ প্রথমে খুশি হলো, সীমার এই কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ে। সীমা কিছুক্ষণ পরে রাজকে ছেড়ে দেয়। আপনার চোখে পানি? চোখে কি যেন পড়েছিল। আপনি বেডে বসুন, আমি আপনার চোখে ফু দিচ্ছি। রাজের চোখে সীমা ফু দেয়। সীমা, আমাকে একটু ভালোবাসা দেওয়া যাবে না? সীমা রাজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজ ওয়াশরুমে আবার চলে যায়। সীমার শাড়িটা পানি দিয়ে ভিজে গেছে, সেদিকে খেয়াল নেই।
বারবার রাজের কথাটা কানে বাজছে। ফোনের রিংটংয়ে সীমার ধ্যান ভাঙে। দেখে ডক্টর আনিসুলের ফোন। হ্যাঁ আঙ্কেল, রিপোর্ট এসেছে। সীমার কয়েকদিন ধরে খারাপ লাগতেছে, তাই কয়েকটা পরীক্ষা করেছে। ডক্টর আনিসুল ইসলাম তাদের ফ্যামিলি ডক্টর। মা, আমি যে সন্দেহ করেছি তাই। কোন খারাপ সংবাদ আমাকে বলেন? আমরা তো রোগীকে কিছু বলি না, কিন্তু তোমাকে বলছি। তোমার যে আরেকটা কিডনি আছে তাতে ইনফেকশন হয়েছে, তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট হতে হবে। আমি সেটা করতে পারবো না। আমার এই অসুখের কথা কাউকে বলবেন না প্লিজ। এতে তোমার বিপদ হবে। আঙ্কেল, আমি 1 মাস বাঁচবো তো? তবে অনেক ঝুঁকি আছে। সীমা ফোন কেটে পেছন ফিরে তাকায়। রাজ, আপনি? আমার টি শার্ট বের করে দাও। দিচ্ছি, দাঁড়ান। সীমা আলমারি থেকে রাজের টি শার্ট বের করে দেয়। আপনি কিছু শুনেননি? কি শুনবো? কোথাও এখন যাবেন? বাড়িতে যাব। আজকে থাকলে হয় না প্লিজ? না, আমি থাকবো না। রাত চলে যেতে চাইলে সীমা পেছন দিক থেকে জড়িয়ে ধরে। থাকো না আজকে। রাজ সীমাকে ঘুরিয়ে সামনে আনে। রাজ দুহাতে সীমার চোখের পানি মুছে দেয়। থাকবো আমি, এখন আর কেঁদো না। ওকে, আর কাঁদবো না। রাজ সীমাকে বুকে টেনে নেয়। ওই সময় প্রিয়া রুমে ঢোকে, দুহাতে চোখ ঢেকে। সীমা রাজকে ছাড়তে চাইলেও রাজ সীমাকে ছাড়ে না। সরি, আমি জানলে আসতাম না। কারো রুমে ঢুকলে নক করতে হয় জানো না? দরজা লক করে রোম্যান্স করতে হয় জানেন না? জানি তো। সীমা জোর করে রাজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। কিছু বলবি? তোমাদের ডাকছি নিচে সবাই। রাজ সীমা নিচে এলো। আমার বৌমাকে আমি 2 দিন পরে নিয়ে যাব। ভাবি, আমাদের একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দিব। ঠিক আছে, বিয়ে 15 দিন পর হবে, এর বেশি সময় দিতে পারবো না। অভির বাবা মাও এই দিনে বিয়ে ঠিক করছে। বৌমা রাজ, তোদের আপত্তি নেই তো? না মা। তো কাল থেকে শপিং করা শুরু করে দাও। আর প্রিয়া, তুমি আর রবি বাড়ি যেতে পারবে না, এখানেই থাকতে হবে। ঠিক আছে আন্টি। সবাই মিলে আড্ডা দেয়। সীমার খারাপ লাগলে রুমে আসে। রাজও সীমার পিছে পিছে রুমে আসে। সীমাকে কোলে তুলে দরজা লক করে দেয়। সীমা, তুমি খুশি হওনি? আগে নিচে নাম। আজ আমাকে এত খুশি লাগছে, তোমাকে কোলে নিয়ে যেন পুরো বাড়ি ঘুরে বেড়াই। আর তুমি এত পাতলা কেন বলো তো? বিয়েটা হতে দাও, তোমাকে বেশি খাইয়ে মোটা করব। সেটা পরে দেখা যাবে, আগে নিচে নামান। সীমাকে রাজ বেডে শুইয়ে দেয়। সীমা, এত চুপ কেন তুমি? বই পড়ো, কাল পরীক্ষা আছে, যাও। আমার ভালো লাগছে না। তোমার কিছু হয়নি তো? না, হয়নি। আসলে মাথা ব্যথা করছে তাই। আসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। লাগবে না, আমি ঘুমাবো। রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাজও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে সীমার আগে ঘুম ভাঙে। রাজের দিকে একধানে তাকিয়ে থাকে। রাজ, তোমাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো বেশি দিন বাঁচবো না। আমার কাছ থেকে আমি চাইলেও তোমাকে দূরে ঠেলে দিতে পারবো না। আমি এবার এমন কিছু করব যাতে তুমি আমায় ঘৃণা করো। সীমার চোখের পানি রাজের মুখের ওপর পড়লে রাজের ঘুম ভেঙে যায়। সীমা, তুমি কাঁদছো কেন? মাথা ব্যথা বেড়েছে? সীমা মাথা দুলিয়ে না উত্তর দেয়। তাহলে? সীমা রাজের সারা মুখে কিস করে পালিয়ে যায়। রাজ বোকার মতো বেডে বসে থাকে। রাজ সীমাকে নিয়ে কলেজে যায়। সবাই যেহেতু জানে সীমা আর রাজ স্বামী স্ত্রী, তাই কেউ কিছু বলে না। তবে মেয়েরা মনে মনে ঠিকই জ্বলে। সীমা ক্লাসে গিয়ে বসলে সবাই কেমন চোখে তার দিকে তাকিয়ে আছে। তোমরা আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছ? সীমা, তুই বলেছিলি তুই স্যারকে লাইন মারবি না, আর এখন তুই তো স্যারকে পটে বসে আছিস। ও আমাকে পটায়নি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আশা করি উত্তর পেয়ে গেছো। সরি স্যার। তোমরা বসো, আমি প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দিবে চুপচাপ। সীমার সব প্রশ্ন কমন আসেনি। এত চাপ এই কয়েক মাসে, তাই নিয়মিত ক্লাসেও থাকতে পারেনি। তবু কোনো মতে পরীক্ষা দিয়ে বের হয়। সীমা একাই হাসপাতালে যায় রিপোর্ট আনতে। আঙ্কেল, আমি কতদিন বাঁচবো? কিডনি নতুনভাবে না লাগালে বড়জোরে 1 মাস বাঁচবে, কিন্তু মা, সহজে কিডনি পাওয়া যায় না। তখন তুমি রাতুলকে কিডনি না দিলে এত প্রবলেম হতো না। তোমার স্বামী আসেনি? না আঙ্কেল, আমি চাই না ও জানুক আমি আসি। ওষুধ খাবে নিয়মিত। কেবিন থেকে সীমা একমনে ভাবতে থাকে। আমি রাজকে ডিভোর্স দিতে পারবো না। রাজকে সত্যিটা বললে হয়তো ও মেনে নিতে পারবে না। বাবা মা তো মারাই যাবে। হে আল্লাহ, আমি কি করব? আমাকে পথ দেখাও। সীমা বাড়ি চলে এলো রিপোর্ট নিয়ে। এসে আলমারিতে লুকিয়ে রাখলো।
ফোন বের করে দেখলো রাজ অনেকবার ফোন দিয়েছে। সীমা রাজকে ফোন দেয়। সীমা কোথায় ছিলে? একা একা কেন কলেজ থেকে চলে গিয়েছিলে? আপনি আমার কে? আমি আমার মতো চলবো, এতে আপনার কি? আমি কে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। রাজ তখনই ড্রাইভ করে সীমাদের বাড়িতে চলে আসে। সীমা রাজকে দেখে অবাক হয়ে যায়। রাজ রুমে দরজা লক করে দেয়। আপনি কেন এখানে এসেছেন? চলে যান। যাব না আমি। তুমি ফোনে বললে না আমি তোমার কে? আমি তোমার স্বামী, এটাও ভুলে গেছো? রাজ সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। রাজের ফর্সা মুখ রাগে লাল হয়ে গেছে। ছাড়ুন আমাকে, আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। তুমি কি সেই সীমা যে আমাকে ভালোবেসে কিস করেছিল? ওটা নাটক ছিল। আমি ডিভোর্স চাই, আমি মুক্তি চাই। সীমা! রাজ ঠাস করে সীমার গালে চর বসিয়ে দিল। সীমা ফ্লোরে পড়ে যায়। রাজ সীমাকে কোলে তুলে বেড়ে শুইয়ে দেয়। আজকে আমার অধিকার আমি জোর করে নিব, এরপর দেখি কিভাবে ডিভোর্স দাও। সীমা রাজকে সরাতে চাইলেও পারে না। সকালে সীমার ঘুম ভেঙে দেখে রাজ কফি বানিয়ে এনেছে। গুড মর্নিং মাই কুইন। সবাই শপিং গেছে, তোমার ঘুম ভাঙেনি বলে আমি যেতে পারিনি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরাও যাব। আমি? রাজ সীমার মুখে আঙুল দিয়ে চুপ করায়। এখন যদি উল্টাপাল্টা কথা বলো তো আমি রেগে গেলে তোমার খবর আছে। এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। সীমা ফ্রেশ হয়ে ওয়াশরুমে যায়। পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। কেন রাজ, তুমি আমাকে নিজের ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছ? আমি তোমার কাছ থেকে দূরে না গেলে তুমি কষ্ট পাবে। সীমা মিষ্টি কালারের শাড়ি পরে বেরিয়ে আসে। রাজের নজর পড়তেই সে সীমাকে জড়িয়ে ধরে। ছাড়ুন, সবসময় জড়িয়ে ধরেন কেন? তোমার এই কিলার লোক দেখে নিজেকে ধরে রাখতে পারি না। প্লিজ ডিস্টার্ব করো না। রাজকে এভাবে কাছে আসতে দেওয়া যাবে না। রাজ সীমার ঘাড়ে মুখ ডুবিয়ে চুপ করে আছে। কালকে আমাকে কাছে পেয়েও মন ভরেনি আপনার, এখন আবার? রাজ সীমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো, সত্যি কথা বলছি বলে? সীমা আর কিছু বলতে পারে না। তার আগে মাথা ঘুরে রাজের বুকে ঢলে পড়ে। সীমা, তোমার কি হলো? কথা বলো। তুমি আমাকে আরো বকো, কিচ্ছু বলবো না। প্লিজ ওঠো। রাজ সীমাকে বেডে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার নিশা রাজের ফ্রেন্ড, একসাথে কলেজে পড়তো। রাজ তোর স্ত্রী খুব দুর্বল, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, তাই মাথা ঘুরে পড়ে গেছে। আমার আরও কিছু সন্দেহ হচ্ছে, তুই মেডিকেল টেস্ট সীমার করিয়ে নিস। আমি আপাতত কিছু ঔষধ দিচ্ছি, সেই সব নিয়মিত খাওয়াবে। নিশা কিছু হয়নি তো? মরে যাবো ওকে না পেলে? কিছু হবে না, ভরসা রাখ। পাভেলের খবর কি? আমরা বিয়ে করেছি 4 মাস হলো। আমি জানলামই না। শোন, আমার বিয়েতে আসিস, তোর দাওয়াত রইল। এখন সীমার খেয়াল রাখিস। নিশা চলে গেলে রাজ সীমার কাছে বসে থাকে। রাজ বাড়ির সবাইকে ফোন করে বলে রাজের বাবা মাও আসে। ভাবি, ওকে বকবেন না, সীমা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। আমার মেয়েকে আমি তাড়াতাড়ি নিয়ে যাব, তোরা কেউ ওর খেয়াল রাখিস না, আমি রাখবো। বাবা তোমরা বাইরে যাও, আমি ওর কাছে আছি। সীমার জ্ঞান ফিরলে বুকে ভারী কিছু অনুভব করে। দেখে রাজ ঘুমিয়ে আছে। সীমা নড়াচড়া করার চেষ্টা করলে রাজ জেগে ওঠে। সীমা, এখন কেমন লাগছে? রাজের চোখ দুটো ফুলে গেছে। সীমা রাজের গালে হাত দেয়। কান্না করছেন কেন? মরে তো যায়নি। রাজ সীমাকে বুকে নিয়ে আবার কাঁদতে থাকে। ছেলেরা খুব কষ্ট পেলে নাকি কাঁদে। সীমা ভেবে পায় না, ও তো মাত্র অজ্ঞান হয়েছিল, তাতে এত কান্নার কি আছে? সীমা, তুমি কখনো মরার কথা বলবে না। ঠিক আছে, বলবো না। তবে আপনার এই অবস্থা কেন? এলোমেলো চুল, চেহারা যা অবস্থা। আমি কেন? কোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ খাবে না। সীমার মা রুমে ঢুকলো। তুমি একদিন ধরে অজ্ঞান ছিলে, রাজ সারাদিন কেঁদেছে, এক মুহূর্ত তোমায় ছেড়ে যায়নি। রাজ, তোমার বাবা মাকে বলো সীমার জ্ঞান ফিরেছে। রাজ ফোন করতে চলে যায়। আমি ভাত আনছি, এবার বেশি করে তোমাকে খাওয়াবো। সীমার মা চলে গেলে রাজ আবার রুমে আসে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। রাজ সীমার কথা মতো ফ্রেশ হয়ে আসে। এইবার হিরোর মতো লাগছে। রাজ মুচকি এসে ভাত নিয়ে আসে। হ্যাঁ করো। আমি এত ভাত খেতে পারবো না। পারবে, নাও খাও। রাজ সীমাকে ভাত খাইয়ে দেয়। সীমা চোখ দিয়ে পানি ঝরে পড়ে। সীমা, ঝাল হয়েছে? না। তবে? মাথা ব্যথা করছে। ঠিক আছে, আর খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। সীমাকে বেডে শুয়ে দিয়ে বাকি ভাত রাজ খেয়ে নেয়। রাজ সীমাকে মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমোতে বলে। রাজ, আমার একদিন জ্ঞান ছিল না,
তাতে তোমার এই অবস্থা। আমি না থাকলে কি হবে তোমার? পারছি না কষ্ট দিতে। রাজের অক্লান্ত পরিশ্রমে সীমা স্বাভাবিক হয়ে ওঠে কয়েকদিনে। কলেজে গিয়ে বাকি পরীক্ষা দিতে পারেনি বলে প্রিন্সিপাল বাড়িতে এসে পরীক্ষা নেয়। সীমা রাজকে দূরে সরাতে অনেক চেষ্টা করেছে, বাট পারেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে যতদিন বাঁচবে ততদিন রাজের স্ত্রী হয়ে থাকবে। সীমা, তোমার হলো? আমি শাড়ি কোনটা পরবো বুঝতে পারছি না। রাজ রুমে আসে। সীমা সব শাড়ি বের করে বেডে রেখে মাথায় হাত দিয়ে বসে আছে। সীমা, তুমি যে শাড়ি পরবে তাতে সুন্দর লাগবে। প্লিজ বলো না। রাজ সীমার হাতে গোল্ডেন কালারের শাড়ি দেয়। পরিয়ে দাও। ওকে। রাজ খুশি হয়ে সীমাকে শাড়ি পরিয়ে দেয়। এবার চলো, সবাই আমাদের ছেড়ে চলে যাবে। দাঁড়াও, তোমাকে আমি কোলে করে নিয়ে যাব। পাগল নাকি? সবাই কি ভাববে? কিচ্ছু ভাববে না। বাবা মা সবাই এই বয়স পার করে এসেছে। সীমাকে কোলে করে রাজ সিঁড়ি দিয়ে নামে। সবাই কারে বসে পড়েছে। সীমা, রাজ, প্রিয়া আর অভি এক গাড়িতে বসে। প্রিয়া আর অভি দুজনকে পছন্দ করতে শুরু করে। রাজ তার ফুচকা দেখতে পেয়ে প্রিয়া ফুচকা খাওয়ার বায়না করে। সবাই ফুচকা খেতে নেমে পড়ে। সীমার মা সীমার বাবাকে খাইয়ে দেয়। রাজের মা রাজের বাবাকে, প্রিয়া অভিকে, প্রিয়ার মা প্রিয়ার বাবাকে খাইয়ে দেয়। দূর ছাই, আমার বউটাই ফুচকা খায় না, ওরা কিভাবে একে অপরকে খাইয়ে দিচ্ছে আর আমি? রাজের কথা শুনে সীমা হাসতে থাকে। রাস্তার ওপারে আইসক্রিমের দোকান। রাজ, আমি আইসক্রিম এনে তোমার মনের আশা পূরণ করছি। সীমা শোন। সীমা রাজের কথা না শুনে দৌড় মারে। তখনই উল্টো দিক থেকে একটা বড় ট্রাক আসে। সীমা! প্রিয়া চিৎকার শুনে সবাই সীমার দিকে তাকায়। দেখে ট্রাক ধাক্কা দেওয়ার আগে অভি সীমাকে বুকে টেনে নেয়। সীমা ভয়ে অভিকে আঁকড়ে ধরে। রাজ সীমাকে অভির বুকে দেখে রাগ হয়, কিন্তু অভির জন্য আজ সীমা বেঁচে গেল। রাজ সীমাকে নিজের বুকে নিয়ে গাড়িতে ওঠে। সীমার মা সীমাকে বকতে চাইলে রাজ ইশারা করে বারণ করে দেয়। সবাই শপিং ক্যান্সেল করে বাড়িতে আসে। সীমা পুরো রাস্তায় রাজকে আঁকড়ে ধরে থাকে। বাড়িতে এসে সীমাকে রাজ কোলে করে রুমে দিয়ে আসে। ভয় যাতে না পায় প্রিয়া সীমার কাছে থাকে। সীমা লাফালাফি বেশি করে, আর যদি কিছু হয়ে যেত কি নিয়ে বাঁচতাম আমরা? ভরসা রাখো, আমাদের সীমার কিছুই হয়নি। আমার মনে হচ্ছে ট্রাক ড্রাইভার ইচ্ছে করে করেছে। সীমা তো রাস্তার সাইডে ছিল। আমারও তাই মনে হচ্ছে। ট্রাকের নাম্বারটা পেলে ড্রাইভারকে ধরা যেত। আমি নাম্বার নোট করেছি। তাহলে তো ভালোই হয়েছে, এবার সব জানা যাবে।